এক সবুজ পাহাড়ের ঢালে একটি ছাগল বাস করত। তার কোনো নাম ছিল না, কারণ সে ছিল দল থেকে বিচ্ছিন্ন। তার জীবন ছিল খুব সাধারণ: ঘাস খাওয়া, পাহাড়ে ঘুরে বেড়ানো এবং শান্তিতে থাকা। তার কোনো বড় স্বপ্ন ছিল না, কেবল বেঁচে থাকাটাই তার কাছে যথেষ্ট ছিল। একদিন হঠাৎ পাহাড়ের ওপর থেকে এক বিশাল পাথর গড়িয়ে তার ওপর পড়ে। ছাগলটি গুরুতর আহত হয়ে মারা যায়। তার আত্মা যমলোকে পৌঁছালো। যমরাজ তার কর্মের হিসাব দেখে অবাক হলেন। ছাগলটি তার জীবনের প্রতিটি দিন সৎ ছিল, কখনো অন্যের ক্ষতি করেনি এবং সম্পূর্ণ নির্লোভ ছিল। তার সরলতা যমরাজকে মুগ্ধ করল। যমরাজ বললেন, হে ছাগল, আমি তোমার সরলতা এবং নির্লোভ জীবনে মুগ্ধ হয়েছি। আমি তোমাকে বর দিতে চাই। তোমার শেষ ইচ্ছা কি বলো? ছাগলটি বলল, মহারাজ, আমার কোনো বড় ইচ্ছা নেই। যদি আমার আবার জন্ম হয় তবে আমাকে যে কোনো জীবের রূপ দিন, কিন্তু দয়া করে আমাকে এমন কোনো প্রাণী হিসেবে জন্ম দেবেন না যাকে মানুষেরা তাদের বুদ্ধির খেলায় ব্যবহার করে। আমি মানুষের জটিল বুদ্ধিমত্তা এবং লোভ থেকে দূরে থাকতে চাই। যমরাজ অবাক হয়ে বললেন, এ কেমন কথা ছাগল? মানুষ তো এই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান জীব। তাদের জ্ঞান এবং বুদ্ধি দিয়ে তারা সব কিছু বদলে দিতে পারে। ছাগলটি বলল, মহারাজ, মানুষের বুদ্ধিই তাদের সবচেয়ে বড় অভিশাপ। তাদের বুদ্ধির কোনো সীমা নেই, তাই তাদের লোভেও কোনো সীমা নেই। যমরাজের কাছে ছাগলের এই কথাটি খুবই কৌতূহলী লাগলো। তিনি বললেন, ঠিক আছে, তোমার কথা যদি সত্যি হয় তবে আমি একজন জীবিত মানুষকে এখানে আনব। যদি তার বুদ্ধি তোমার ধারণাকে প্রমাণ করে তাহলে তুমি যা চাইবে তাই পাবে। আর যদি তুমি ভুল হও তবে তোমাকে আবার পৃথিবীতে ফিরে যেতে হবে। ছাগলটি রাজি হয়ে গেল। যমরাজ তার 4 দূতকে আদেশ দিলেন, যাও, কোনো একজন সাধারণ মানুষকে জীবিত অবস্থায় এখানে নিয়ে এসো। যমদূতেরা পৃথিবীতে গিয়ে দেখল হরিপদ নামের এক সাধারণ কৃষক তার ক্ষেতে কাজ করছে। তারা তাকে মাটিতে শুয়ে ঘুমিয়ে পড়ার সুযোগ দিয়ে বিছানা সমেত তুলে নিয়ে যমলোকের দিকে উড়ে চলল। মাঝপথে হরিপদের ঘুম ভাঙল। সে নিজেকে আকাশে ভাসতে দেখে ভয়ে কাঁপতে লাগলো। সে যমদূতদের জিজ্ঞাসা করল, আপনারা কারা? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? যমদূতেরা বলল, আমরা যমদূত, তোমাকে যমালয়ে নিয়ে যাচ্ছি। হরিপদ অবাক হয়ে বলল, যমালয় মানে যমলোকে? সেখানে তো মরা মানুষ যায়, আমি তো জীবিত। যমদূতেরা সব ঘটনা খুলে বলল। হরিপদ বুঝল তার জীবন এখন এক ছাগল এবং যমরাজের শর্তের ওপর নির্ভর করছে। সে বাঁচার জন্য এক উপায় খুঁজতে লাগলো। তার কাছে শুধুমাত্র একটি পুরনো খাতা আর একটি পেন্সিল ছিল। সে দ্রুত তাতে কিছু লিখে ফেলল। এরপর তারা তাকে নিয়ে যমলোকে পৌঁছালো। যমরাজ হরিপদকে দেখে ছাগলটিকে বললেন, এই নাও, তোমার জন্য মানুষ, দেখো এই সামান্য কৃষক আর কি করবে। ছাগলটি বলল, মহারাজ, একটু অপেক্ষা করুন, তার বুদ্ধি আপনাকে চমকে দেবে। হরিপদ যমরাজের সামনে এসে দাঁড়ালো। যমরাজ, আপনি কি জানেন আমি কে? যমরাজ বললেন, আমি শুধু জানি তুমি একজন সাধারণ কৃষক। হরিপদ তার লেখা সেই কাগজটি যমরাজকে দিয়ে বলল, এটি পড়ুন, তাহলেই জানতে পারবেন আমি কে। যমরাজ কাগজটি খুলতেই হতবাক হয়ে গেলেন। তিনি নিজের সিংহাসন থেকে নেমে এলেন এবং হরিপদকে সেই সিংহাসনে বসিয়ে দিলেন। সিংহাসনে বসে হরিপদ বলল, আজ থেকে এই যমলোকে আপনার রাজত্ব শেষ। এখন থেকে আমি রাজা। ছাগলটি যমরাজের দিকে তাকিয়ে বলল, দেখলেন তো, হরিপদ নির্দেশ দিল, আজ থেকে ভালো মন্দ কর্মের কোনো বিচার হবে না, সবাই সরাসরি স্বর্গে যাবে। সঙ্গে সঙ্গে নরকের সব বাসিন্দা স্বর্গে চলে গেল। এরপর যারই মৃত্যু হয় সে সোজা স্বর্গে যায়। হরিপদ মনে মনে ভয় পাচ্ছিল, যদি তার চালাকি ধরা পড়ে যায় তাহলে তার কি হবে। সে দান পুণ্য করা শুরু করলো। চিত্রগুপ্তকে ডেকে বলল, সকল জীবের হিসেব আমাকে দিন। চিত্রগুপ্ত সব হিসেব দিলেন। হরিপদ বলল, সবার পাপ ক্ষমা করে দিন, কেউ কোনো শাস্তি পাবে না। সে ছাগলটির দিকে তাকিয়ে বলল, কেমন আছো ছাগল? তোমার কারণেই তো আমাকে এখানে আসতে হলো। ছাগলটি হরিপদর কাছে গিয়ে বলল, প্রভু,
আপনি এখানে কিভাবে রাজা হলেন? হরিপদ বলল, এটা একটা গোপন ব্যাপার, আমি কাউকে বলি না। ছাগলটি কাকতি মিনতি করে বলল, প্রভু আমাকে মানুষ বানিয়ে দিন, আমি আপনার কর্মচারী হয়ে থাকব, শুধু আমাকে এই রহস্যটা বলুন। হরিপদ বলল, যখন যমদূতেরা আমাকে নিয়ে আসছিল আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তখন আমার মনে এলো, আমি কাগজে লিখলাম, যমরাজ এই মানুষটা যখন তোমার কাছে পৌঁছাবে তখন তোমার সিংহাসন তাকে দিও, এবং নিচে আমি স্বয়ং ভগবান বিষ্ণুর নাম লিখে সই করে দিলাম। ছাগল মানুষের বুদ্ধি দেখে আরও অবাক হয়ে গেল। সে হরিপদকে অনুরোধ করল, প্রভু আমাকে মানুষ বানিয়ে দিন। হরিপদ বলল, ঠিক আছে, কিন্তু এই কথা কাউকে বলবে না। ছাগলটি রাজি হলো। কিছুদিন পর এই খবর ভগবান বিষ্ণুর কাছে পৌঁছালো। তিনি যমলোকে এলেন। তিনি দেখলেন যমরাজ যমলোকের দরজার বাইরে বসে আছেন। বিষ্ণু বললেন, যমরাজ তুমি এখানে কেন? যমলোক কে চালাচ্ছে? যমরাজ বললেন, প্রভু আপনিই তো সেই মানুষটাকে আমার জায়গায় বসিয়েছেন। সে আমাকে যে কাগজ দিয়েছিল তাতে লেখা ছিল যে আমি তাকে সিংহাসন দিয়ে দিই, এবং তাতে আপনারই সই ছিল। বিষ্ণু অবাক হয়ে বললেন, আমি আমি তো এমন কিছু করিনি। তিনি সব ঘটনা শুনে হাসতে লাগলেন। তিনি বললেন, যমরাজ সে তোমাকে একটা মিথ্যা কাগজ দিয়েছিল, তাতে আমার নয়, তারই সই ছিল। সে জানতো তুমি আমার নাম দেখলে ভয় পাবে। যমরাজ হতাশ হয়ে মাথায় হাত দিলেন। তিনি সব বুঝতে পারলেন। তিনি বললেন, প্রভু মানুষ সত্যিই খুব চালাক। যখন ভগবান বিষ্ণু যমলোকে এলেন, হরিপদ সিংহাসন থেকে নেমে পড়ল এবং বলল, প্রভু আমি আপনারই অপেক্ষা করছিলাম। আমি এখন এই দায়িত্ব থেকে মুক্তি পেতে চাই। বিষ্ণু হেসে বললেন, তুমি খুব চালাক। দেখো যমরাজ, জীবিত মানুষকে যমলোকে আনার কী ফল হলো। যমরাজ ছাগলটিকে বললেন, ছাগল তুমিই জিতেছ, মানুষ আমাদের চেয়েও বুদ্ধিমান। ছাগলটি বলল, যমরাজ আমাকে মানুষ করে দিন। যমরাজ তার কথা রাখলেন এবং হরিপদকে আবার পৃথিবীতে পাঠিয়ে দিলেন। তবে যমলোকের সব ঘটনা তার স্মৃতি থেকে মুছে দিলেন। হরিপদ আবার তার সাধারণ জীবনযাপন করতে লাগলো। গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন বেলটিতে ক্লিক করে রাখবেন, যাতে এর পরের গল্প আপনি সবার আগে পান। ধন্যবাদ।